জীবনতলায় তৃণমূল নেতার অস্বাভাবিক মৃত্যু। জীবনতলার 7 নম্বর পাড়ায় তৃণমূল নেতার দেহ উদ্ধার। এলাকায় চাঞ্চল্য। রবীন্দ্রনাথ মণ্ডল, তিনি 218 নম্বর বুথের তৃণমূল সম্পাদক ছিলেন। তৃণমূল নেতার অস্বাভাবিক মৃত্যু। 7 নম্বর জীবনতলার 7 নম্বর পাড়ায় তৃণমূল নেতার দেহ উদ্ধার। ঠিক কি ঘটনা, পরিবারের তরফ থেকে বা ঠিক কি অভিযোগ করা হচ্ছে, পুরো বিষয়টি নিয়ে আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ বিশ্বাস। অনুপ, পরিবারের তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হচ্ছে, কি জানা যাচ্ছে? পরিবার যে অভিযোগটা করছে যে তাকে মাদক খাইয়ে এবং তাকে পিটিয়ে খুন করা হয়েছে বলে এমনই অভিযোগ। ক্যানিং পূর্বের বিধায়ক ঘটনার খবর পেলে ছাত্রদের কাছে যান এবং সেখানে গিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলেন এবং তাদের আশ্বাস দেন পাশে থাকার। জীবনতলা থানার 7 নম্বর পাড়ার 218 নম্বর বুথের যে সম্পাদক রবীন্দ্রনাথ মণ্ডল, তিনি কিন্তু গতকালকে স্থানীয় 2 ব্যক্তির বিরুদ্ধে তার পরিবার একটি অভিযোগ করছে যে টাকা পাওয়া নিয়ে তাদের সঙ্গে এই গন্ডগোল হয়ে থাকতে পারে। তবে তাকে মাদক খাইয়ে এবং বেধড়ক মারধর করা হয়েছে বলে এমনই একটি অভিযোগ করা হচ্ছে। এরপর তাকে মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য গভীরাতে নিয়ে আসা হয়, সেখানে তার মৃত্যু হয়। এই ঘটনায় পরিবার কান্নায় ভেঙে পড়ে, এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা এবং ক্যানিং মহকুমার পুলিশ আধিকারিক রাম কুমার মন্ডল সহ বিভিন্ন পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে যান এবং তদন্ত শুরু করেছে। যেহেতু ময়না তদন্তে পাঠানোর পরেই কিন্তু জানা যাবে কি কারণে তার মৃত্যু হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে জীবনতলা থানার পুলিশ। তবে কে বা কারা এর সঙ্গে জড়িত বা কি ঘটনা, যতক্ষণ নয় ময়না তদন্ত করা হবে ততক্ষণ কিন্তু জানা যাবে না বলে এমনই কিন্তু জানিয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তিনি তাদের পরিবারের যেমন পাশে রয়েছেন এবং এই ঘটনা নিয়ে তিনি কিন্তু পুলিশকে নির্দেশ দিয়েছে ঘটনা তদন্ত শুরু করতে এবং কি ঘটনা ঘটেছে সেটাও কিন্তু সামনে আনার জন্য তিনি তার নির্দেশ দিয়েছেন। ধন্যবাদ অনুপ। পিএমটা না হওয়া পর্যন্ত বোঝা যাবে না যে খুনটা কি মানে কিভাবেই হয়েছে, কারণ ওর কোনো সেই ধরনের রাজনৈতিক কোনো শত্রুতা ছিল না। খুব ভালো ছেলে। আমরা পরিবারের পাশে আছি, সর্ব ধরনের সহযোগিতা আমরা নিশ্চিতভাবে করবো। কিভাবে ঘটনাটা ঘটেছে বা কারা জড়িত, পুলিশ সব দিকটা খতিয়ে দিচ্ছে। বিকেলে সকাল 11টায় নিয়ে গেছে। বাপু রাত্রিরে নিজের গাড়ি দিয়ে চলে যাচ্ছে। ও তো আমার বাড়ির ওপর দিয়ে বাড়ি গেছে, ও তো দিয়ে যেতে পারতো। বাবার কিছু খাবিয়েছে মা, নোক টোক গাল টাল জিপ টিপ কালো, এরাই তো ডেকে নিয়ে গেছে। ওরা কটা টাকা পেতো আমাদের কাছে। ওই পাপ্পু নাকি টাকা গোপনে দিয়েছিল, আমি আগে জানতাম না। গাড়িটা দিয়ে কেন পাঠিয়ে দিল?